ঘুমিয়ে থেকো না, মাথায় কাপড় বেঁধে ওই যুদ্ধে চলো না। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাপড় বেঁধে ওই যুদ্ধে চলো না। মসজিদুল আকসার রক্ষা করিতে মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান, আর জান চলে যাই যাক তবু ছাড়ব না ধর্মস্থান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাপড় বেঁধে ওই যুদ্ধে চলো না। প্যালেস্তাইনের বুকে পবিত্র ভূমি হলো আমাদের মসজিদুল আকসা। সেখানে বেদিন বেঈমান যত অত্যাচার করুক না কেন, আমরা কোনোদিন আমাদের সম্পত্তি ছেড়ে দেব না। কবি লিখছে দেখুন, ওই রে কাফির বেদিন বেঈমান শুনে তোরা রাখ না, প্যালেস্তাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। ওই রে কাফির বেদিন বেঈমান শুনে তোরা রাখ না, প্যালেস্তাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। কেন? যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। জানে চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাপড় বেঁধে ওই যুদ্ধে চলো না। মসজিদুল আকসা রক্ষা করিতে মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান, আর জান চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না। সেখানে এত যুদ্ধ হচ্ছে, কোন মাসুম সন্তান হসপিটালে ভর্তি আছে, কারোর বাপ নেই, কারোর আব্বা নেই, কারোর আবার চোখ চলে গেছে, কারোর আবার হাত নেই, পা নেই, কিন্তু সেই মাসুম সন্তানেরা যখন তারা হুঁশ ফিরে দেখছে তার মা জননী দুনিয়ার বুক থেকে নেই, এবং কত মা জননী আত্মনাদ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার বাচ্চাকে চিরতরের মতো আমি মা জননী হারিয়ে ফেললাম, কিন্তু কিসের জন্য এত যুদ্ধ? আমরা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ইমাম মেহেদীকে পাঠিয়ে দাও। ইমাম মেহেদী কখন আসবে? যখন মুসলমান প্রত্যেক জায়গায় মার খাবে, কেবলা কাবা ঘরেও মার খাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবেন। মুসলমানরা যখন অতিরিক্ত মার খাবেন, ইমাম মেহেদী এসে প্রত্যেক মুসলমান জয়ী হবে, সেদিন আমরা আমাদের ইসলাম জিন্দা হবে, সেদিনকে আবার পুনরায়। তা সেই প্যালেস্তাইনের শিশুরা আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখুন, হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী, নিজের সন্তানকেও পায় না খুঁজে, দিশেহারা ওই তখনে। হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী, নিজের সন্তানকেও পায় না খুঁজে, দিশেহারা ওই তখনে। বোমের আঘাতে কত
যে প্যালেস্টাইনের বুকে মুসলমানদের খাওয়া হয় না, কতজন না খেয়ে বাচ্চারা মরে যাচ্ছে। তারা আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার আব্বা মাকে দুনিয়ার বুকে আমাদের কাছে দিয়ে দেন, আর না তো আপনি যুদ্ধ থামিয়ে দেন। সেই মাসুম সন্তানেরা আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখুন শেষ ছন্দে। প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা, ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস ওই কইরো না। প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা, ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস ওই কইরো না। কেন আর কত সইব বেদিনদের যাতনা, ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না। আর কত সইব বেদিনদের যাতনা, ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না। জান চলে যায় মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না। শুনলেন